মাথাটাও কাজ করছে না। এক সেকেন্ড। এইট হচ্ছে অ্যাবান্ডেন্স বা মানির, যেটা সবাই জানো। আজ কালকের দিনটা হচ্ছে 8 আগস্ট অ্যান্ড 2024, এবং প্রত্যেকটা জিনিসকে যোগ করলেই 8 হয়। ঠিক আছে, 2024 যেহেতু স্যাটার্নের ইয়ার, সঙ্গে তোমার আগস্ট মাস, আগস্ট মাস মানে 8, আর কালকে 8 তারিখ সকাল 8টায় এই ম্যানিফেস্টেশনটা শুরু করবে। সবাই লিখে নাও, ঠিক আছে? ম্যানিফেস্টেশনটার টাইম হচ্ছে সকাল 8টায় শুরু করবে। সাদা কাগজে ব্লু পেন নেবে, ঠিক আছে, বা ইয়েলো পেপারও নিতে পারো। আমি যে সিম্বলগুলো দিয়েছি, জিবু সিম্বল, ঠিক আছে, আর ট্যাবানের সিম্বল, এই দুটো সিম্বলকে ড্র করবে। সিম্বলটা যখন ড্র করবে, যে কোনো একটা উইশকেই তোমরা প্রাধান্য দেবে, ঠিক আছে? ওকে, যে কোনো একটা উইশকেই প্রাধান্য দেবে। সেই উইশটাকে মনে মনে প্রেজেন্ট ফরমেশন নেবে, এবং নিয়ে সেই উইশটাকে 8 বার লিখবে। 8 বার লিখবে, 8 বার চ্যান্ট করবে, 8 বার মনে মনে বলে হাসবে। যে একটা ধরো, একটা বাচ্চা বাবার কাছে লজেন্স চাইছে, চাইতে 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 লজেন্সটা যখন পেয়ে যায়, সে বাচ্চারা কিরকম ফিলিং হয়? ফিলিংটা কিরকম হয়? খুব আনন্দ পায়। তোমাদেরও যখন ম্যানিফেস্টেশনটা করতে হবে, ঠিক সেই ফিলিংসটাই আনতে হবে, ঠিক আছে, নিজেদের মনে। ওকে, সেই ফিলিংসটা এনে 8টা 8-এর মধ্যে এই প্রসিডিওরটাকে কমপ্লিট করতে হবে, এবং এই যে লেখাটা, সেটা ভাঁজ করে ভগবানের চরণে রেখে দিতে হবে। ভগবানের চরণে রেখে দিয়ে একদিন রাখবে, নেক্সট দিন স্নান করে উঠে পুজো দিয়ে ওই কাগজটা নিয়ে লকারে রেখে দেবে। ওকে, আর যখন শুরু করবে 3-4টে লম্বা শ্বাস নেবে, নিয়ে শ্বাসটা আস্তে আস্তে ছাড়বে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার আরেকবার যদি একটু ক্লিয়ার করে স্যার বলুন ব্যাপারটা। কোন জায়গাটা? ওই যে যেটা স্যার দিয়েছেন সকালবেলা, সকালে দিয়েছেন দেখলাম, ওইটা স্যার মানে করতে হবে কাগজে? আমি কি বললাম এতক্ষণ? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, একটু আমার ক্লিয়ার হচ্ছে না বাড়ি। সাদা কাগজ বা ইয়েলো কাগজ নেবে, ঠিক আছে, তার মধ্যে ওই জিবু সিম্বলটা যেটা আছে, ইনফিনিটি সিম্বল, যেটা 8-এর মতন, ওটা ইনফিনিটি সিম্বল। ইনফিনিটি সিম্বলটা ড্র করবে। আর একটা যে সিম্বল আছে, সেই সিম্বলটাকে ড্র করবে, কাজী সিম্বল। ড্র করে তোমার যে ম্যানিফেস্টেশনটা আছে, মানে তোমার যে উইশ, যেটা তুমি চাও সব থেকে বেশি প্রাধান্য, একটা উইশ, সেটাকে প্রেজেন্ট ফরমেশনে লিখবে। প্রেজেন্ট ফরমেশন মানে কি? ধরো কেউ চাকরি চাই, লিখবে আমার চাকরি হয়ে গেছে, আমি চাকরি পেয়ে গেছি। কেউ বিয়ে করতে চাও, আমার বিবাহিত জীবন খুব সুখে চলছে। বিয়ে হয়ে গেছে লিখবে না, বিয়ে হলেই যে বিবাহিত জীবন সুখের হবে তাকে না। তাহলে কি লিখবে? আমার বিবাহিত জীবন খুব সুখের চলছে। তার মানে কি? বিয়ে হলেই তো বিবাহিত জীবন। তাহলে একটা জিনিসের মধ্যেই দুটো জিনিস চাইলাম, কারণ আমরা মানুষ খুব বুদ্ধিমান, ঠিক আছে। যার লোনস আছে, আদার্স ডেটস আছে, সে কি লিখবে? আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে এবং আমি খুব সুখে শান্তিতে চলছি। তার মানে কি? আমার ঋণটা শোধ হয়ে গিয়ে পরের লাইফটাও আমার খুব সুন্দর আছে, ঠিক আছে। কেউ নতুন জব পাইছে, এইটাই বলবে, ঠিক আছে। এইটাকে কমপ্লিট করে এই ম্যানিফেস্টেশন করে 8টা 8-এর মধ্যে কমপ্লিট করবে, এবং করার পরে মনে মনে 8 বার এই ম্যানিফেস্টেশন বলবে, এবং এবং মনে মনে হাসবে, ঠিক আছে, যে আমার ম্যানিফেস্টেশনটা হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদারবাদ,
থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কি বলবেন? কি বলবে? ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এটা করে এটা করে 4 ভাঁজ করে 4 ভাঁজ করে ভগবানের চরণে চরণে রেখে দেবে এবং এবং নেক্সট নেক্সট দিন সকালে সেটাকে সেটাকে স্নান করে তুলে স্নান করে পুজো করে তুলে লকায় রেখে দেবে। লকায় রেখে দেবে। ঠিক আছে? ঠিক আছে? ওকে? ওকে? আর সেদিনকে আর পারলে সেদিনকে 8টা পারলে মানুষকে 8টা মানুষকে কিছু দান করবে কিছু দান করবে বা কিছু বা খাইয়ে দেবে। কিছু খাইয়ে দেবে। স্যার উইশটা কতবার লিখতে হবে স্যার? 8 বার। 8বার। ওখানে তো 8টা ওখানে তো 8টা পয়েন্ট করে দিচ্ছি। ওকে স্যার। একদম পয়েন্ট একদম পয়েন্ট করে দিচ্ছি 8টা। ওখানে শুধু ওখানে শুধু ইউনিভার্স লেখা আছে, সঙ্গে মাদার মাদার আর্থকেও জানাবে, অ্যাঞ্জেলকেও জানাবে। ঠিক আছে? ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা, আরেকটা আচ্ছা, জিনিস আরেকটা জিনিস, আমাদের রিসেন্টলি কিছু কোর্স চলেছে। আসতে চলেছে। হ্যাঁ, তো আমি তো আমি সবার ফার্স্টে আমি যা দেখলাম, আমাদের আমাদের স্টুডেন্টদের স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে এবং এবং প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেম চলছে। প্রবলেম চলছে। অসুবিধা কিছু বলবেন? অসুবিধা কিছু বলবেন? না স্যার, না। হ্যাঁ, প্রত্যেকের লাইফে প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেম চলছে। তো তো ইন বিটুইন এখন কোন কোর্সটাকে আগে আনলে ভালো হয়? আচ্ছা, দীপঙ্কর কি হচ্ছে, কথা বলা আছে না? হ্যাঁ। প্রবলেম প্রবলেম হচ্ছে? না স্যার। তাহলে তুমি বাস্তু কনসালটেন্ট হতে চাইছো, তাহলে কি লিখবে? তাহলে দেখো, বাস্তু কনসালটেন্ট হলে তুমি শুধু বাস্তু রিলেটেডই জানলে, কিন্তু মার্কেটটা অনেক বড়। ঠিক আছে? তোমাকে চলতে গেলে প্রত্যেকটা নলেজ রাখতে হবে। তাহলে তুমি কি লিখবে? আমি অকাল ফিল্ডের একজন নামজাদা সাকসেসফুল মানুষ হিসাবে পরিচিত হয়েছি। অকাল ফিল্ড মানে পুরোটাই চলে আসলো। বুঝতে হবে, এগুলোকে নিজেকে তৈরি করতে হবে। আমাকে কেউ বলে দেয়? এগুলো নিজের ইনটিউশন থেকে তৈরি করতে হবে। তাহলে কি বলবে? আমি অকাল ফিল্ডে একজন নামজাদা ব্যক্তি হিসাবে পরিচিত হয়েছে। তাহলে নামজাদা যে ব্যক্তি হয়, তার সুনাম হয়, তার সাকসেস হয়, তার অ্যাবান্ডেন্স হয়, তার মানি। থ্যাংক ইউ স্যার। হ্যালো আচ্ছা, স্যার। হ্যাঁ বলো। বলছি, যেটা দুটো কোর্স বললেন না, তো আমি চাচ্ছি কি মোটামুটি যেটা আমাদের অ্যানিমেল স্পিরিচুয়াল একটা ব্যাপার ছিল, ওটা অ্যাকচুয়ালি আমাদের রিলেটেড, আমাদের কাছাকাছিও আছে। যদি আমার বাড়ির একটা পিঁমড়েকে একটা চিনির দানা দিলে আমার কিছু হেল্প হয়, আমার মনে হয় না যে ওটা কারোর কিছু ক্ষতি বা কোনো বেশি ইনভেস্টমেন্টের ব্যাপার আসবে। তো আমি ওই জিনিসটা আগে চাই স্যার। এবার অ্যানিমাল স্পিরিচুয়ালটা যেটা করতে, অ্যানিমাল টলারেন্স যেটা, সেটা করতে গেলে তোমাকে আগে মেডিটেশন করতে হবে। ঠিক আছে? মেডিটেশন রিলেটেড কোর্সগুলো আগে করতে হবে। তখনই তোমার মধ্যে সেই ডাক, আমি এটা পায়রাকে ডাকি, আর যারা পায়রা পোষে তারা একটা পায়রাকে ডাকে, দুটো ডাকের মধ্যে পার্থক্য আছে। মানো তো? একদম। আমি ডাকে বলবো আয় আয় আয়, খেয়ে যা খেয়ে যা খেয়ে যা, কিন্তু তাদের ডাকের মধ্যে একটা একটা মাধুর্য আছে, একটা কায়দা আছে। এই যে এই লোকটা সেই কায়দাটাকে শিখেছে বা রপ্ত করেছে, সেটা একদিনে হয়নি, কারণ সে পায়রাকে জানে, চেনে, পায়রার টেকনিক বোঝে। সেরকমই অ্যানিমাল গাইডেন্সটাকে আমি যখন ইউজ করব বা তার থেকে আমি যখন সাকসেসটা নেব, তখন আমার তাকে তাকে ডাকার কায়দাটাকে শিখতে হবে। মানে আমার মধ্যে সেই ইনটিউশন পাওয়ারটা তৈরি করতে হবে এবং আমার মধ্যে সেই স্পিরিচুয়াল জিনিসটা আনতে হবে, যাতে আমার ডাকটা ইউনিভার্সের কাছে খুব তাড়াতাড়ি পুষ্পরিত হয়। বুঝতে পারলাম? একদম। এই জিনিসটা আমি নিয়ে আসতে পারি। আমি নিয়ে এসে আমার একই ব্যাপার, টেকনিক্যাল স্যার, বাস্তু টেকনিক্যাল। বাস্তু টেকনিক্যালটা চলবে একটার সাথে, ওটা সপ্তাহে 2 দিন চলবে, আর দুটো কোর্স 2 দিন করে চলবে। তাহলে এই 6 দিন টোটাল কোর্স, আর একদিন ছুটি। ঠিক আছে? কারণ আমারও ছুটি দরকার আছে। ঠিক আছে? কারণ আমি ছুটিটা পাই না। বুঝতে পারছো? আমি আজকে ক্লাস ক্যান্সেল করে দিয়েও ক্লাস করাচ্ছি, কারণ আমার কাছে ডেডিকেশনটাই বড় কথা। আমি যখন তোমাদের কথা দিয়েছি একটা জায়গায় নিয়ে যাব, সেটা আমার দায়িত্ব।
সেকেন্ড। এবার এটাই যে ব্যাপার, এই জায়গাটা দাঁড়িয়ে আগে তোমরা ছোট ছোট ধাপ ওঠো, তারপর টরেন্ট করবে, অ্যানিমাল টরেন্ট। ঠিক আছে, তো এটার জন্য আমি প্রথমে বলি, ফার্স্টে তোমরা জোডিয়াক নিয়ে একটা কোর্স আনছি, এটা 2 দিনের কোর্স। ঠিক আছে, কি স্যার এটা শুনতে এটা এনার্জি এক্সচেঞ্জ খুবই কম। ঠিক আছে, এটা হচ্ছে অনলি 555। ঠিক আছে, 12টা জোডিয়াক নিয়ে ক্লাস হবে, এটা 3 দিনের ক্লাস হবে। ঠিক আছে, মানে অনেকের দেখো ডেট অফ বার্থ নেই, সময় ঠিক মতন জানে না, কিন্তু কি কি রাশি হয়তো সেটা কোনোভাবে জেনেছে বাড়ির লোকের, আগেকার লোকেরা তো ওই জন্মের সময় বানাতো, সেই সূত্রে হয়তো জেনেছে যে তার সিংহ রাশি বা তার কন্যা রাশি রাশি তার বিভিন্ন রাশি। ঠিক আছে, ওকে, এই ব্যাপারটাই কাজ হচ্ছে। আর সেই জায়গা থেকে আমি এটাই বলবো যে আগে ওই কোর্সটা করো, ছোট ছোট করে করো। ওই কোর্সটা করার পর আমি নেক্সট কোর্স আনবো, হচ্ছে যন্ত্র আনতাম, কিন্তু যন্ত্র তোমরা এখন পারবে না। নিউরোলজি কোর্সটা অনেকটাই বড় কোর্স। আর রিস্ট ওয়াচ ক্লাস করবে না তোমরা ইসে করবে, 300 রেমেডি করবে। এই রেমেডি কোর্সটা কিন্তু মারাত্মক কোর্স, কারণ রেমেডি দিয়ে প্রত্যেকটা প্ল্যানেটকে ঠিক করা যায়। এবার বলো, 3টে কোর্স বললাম, একটা বললাম হচ্ছে ইয়ান্ত্রাম, একটা 200 অ্যাস্ট্রোলজি রেমেডি, আর হচ্ছে আরেকটা কি বললাম, জোডিয়াক। কোনটা হলে সুবিধা হয়? অ্যাস্ট্রোলজি রেমেডিটা কি স্যার বার্থ রিলেটেড? অবশ্যই, কারণ তুমি যখনই দেখবে তার কোনো চার্টে কোনো সমস্যা, এবার দেখো তুমি ডাক্তার হয়েছো, তুমি তো শুধু সমস্যা বলবে না, সমস্যা তো সমাধানও তাকে বলতে হবে। কারণ তুমি যেমন প্রেসক্রিপশন বানাবে এত বড়, তো তোমাকে তো প্রেসক্রিপশনে বলতে হবে যে আপনার এই সমস্যার জন্য এই করি। তাই বলে কিন্তু কাউকে কখনো ওই ইসে ফোর্স করো না। কি বলো তো, কি ফোর্স করো না বলছে? ওই স্টোন। বলুন, সবাই মিলে বলুন কোনটা আনলে ভালো হয়। আমি স্যার রেমেডির দিকেই যাব। আমি বলি জোডিয়াক আর অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি দুটোই হচ্ছে 555 টাকা করে। ঠিক আছে, একদমই নমিনাল এনার্জি এক্সপেন্স রাখা হয়েছে। ঠিক আছে, এটা মনে হয় সবার সাধ্যের মধ্যে এবং আয়ত্তের মধ্যে। ঠিক আছে, এই কোর্সটাই করি। তারপরে আমি আনবো অ্যানিমাল টরেন্ট। আমার কাছে কি কি কোর্স আছে জানো? বাড়ির যে মশলা আছে, মশলা দিয়ে রেমেডি হয় জানো? বাড়ির যে খাবার লবণ আছে, সেই খাবার লবণ দিয়ে রেমেডি হয়। আপনার কোর্সগুলোই আমি করব। কাউকে ভূতে ধরলে, কালো ম্যাজিক করলে, হ্যাঁ, এই যে আমরা নুন দিয়ে, বাড়ির খাবার নুন দিয়ে একটা রেমেডি তৈরি হয়। ঠিক আছে, সেটা থেকে মানে ইনস্ট্যান্ট রিপোর্ট পাবে। ধরো তোমাকে কেউ বান মেরেছে বা তোমাকে কেউ কালো জাদু করেছে, অরা স্ক্যানিং করে আমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো, এবং সেই ব্যক্তির নাম বলে দিতে পারবো। বুঝতে পারছো কতটা? আরেকবার বলুন স্যার। ধরো তোমাকে কেউ কালো ব্ল্যাক ম্যাজিক করেছে। ঠিক আছে, ওকে, ব্ল্যাক ম্যাজিক করেছে, আর হচ্ছে তোমাকে কেউ হয়তো বান মেরেছে। এই ধরনের জিনিসগুলো তুমি অরা স্ক্যানিং দিয়ে বার করে দিতে পারবে যে কে তোমার সাথে এই জিনিসটা করেছে। বুঝতে পারলে? এতটাই পাওয়ারফুল। অরা স্ক্যানিং কোর্স আছে, আবার ক্যান্ডেল ম্যাজিক আছে। ক্যান্ডেল জ্বালিয়ে তুমি তোমার লাইফে উইশ ফুলফিল করতে পারো। জানা আছে এটা কারো সম্বন্ধে? ক্যান্ডেল ম্যাজিক। স্যার আপনি কি রেইকির কথা বলছেন? না, রেকিটা তো আলাদা। ও আচ্ছা। ঠিক আছে, সেটা আলাদাই। রেকি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেগুলো আলাদা। ঠিক আছে, আমি রেকি আমি করাই না, কিন্তু বাট রেকি আমি জানি। ঠিক আছে, ওকে, কারণ আমি ওই ট্যারট কার্ড রিডার বা এইগুলোতে আমি অতটা বিলিভ নেই। কারণ যেটা আমি প্রেডিকশনটা করব, সেই প্রেডিকশনটা যদি আমি স্যাটিসফাইড না হয়, আমি ক্লায়েন্টকে কিভাবে স্যাটিসফাই করব?
আজকে আমি আপনার মোবাইল নাম্বার দেখে একটা প্রেডিকশন করছি। প্রেডিকশন করতে গিয়ে যদি আমি নিজেই হরকাই, তাহলে ন্যাচারালি আপনি তো ভাববেন যে উনি তো ঠিক মতন জানে না। আমি যখন আপনাদেরকে প্রতিটা প্রেডিকশন করেছি এবং প্রত্যেকটা প্রেডিকশন আমি কিন্তু জোর গলায় বলেছি এবং আপনারা অকপটে স্বীকার করেছেন, কারণ যেটি এটা ট্রু, এটাই বলা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমাদের ক্লাসে বনানী ম্যাম নেই, উনি অলরেডি মোবাইল নিউমোলজি নিয়ে শুরু করে বিভিন্ন লোককে গাইডেন্স দেওয়া শুরু করেছেন। আজকে আমাকে জানিয়েছে যে স্যার ফার্স্ট আমি 3টে ক্লায়েন্ট থেকে 51 টাকা করে একটা মিনিমাম এনার্জি এক্সেস ফিস চেয়েছি। আমি চেয়েছি, কিছু চাইনি, বাট ওনারাই খুশি হয় আমাকে 51 করে দিয়েছে। এটা আমার কাছে আজকে খুব আনন্দের দিন, কারণ আমি বারবার করে আপনাদেরকে বলেছি, আর সপ্তাহে আমার সফটওয়্যারটা এতটাই এফেক্টেবল যে আপনারা যেটাই চাইবেন সেটাই পাবেন, কারণ সবকিছু অনেকেই মুখস্থ করতে পারে না। এবার সফটওয়্যার সাথে গাইডেন্স দিয়ে দিলাম, কিন্তু মুখস্থ করাটা দরকার, কারণ একটা মানুষের সাথে রাস্তায় কথা বলবেন, ইন্টারাক্ট করবেন, তখন কি বলবেন, দাঁড়ান দাদা একটু সফটওয়্যারটা দেখে নি, তাহলে কি আপনার সম্মান থাকবে? আমি আরেকটা কথা ছিল স্যার, ওই যে বলছি নামের স্পেলিং কিভাবে করব, ওর কি কোনো কোর্স হয় আপনার কাছে? হ্যাঁ, ক্লাস আছে, ওটা ক্লাস আছে, নাম চেঞ্জিং এর ক্লাস, তারপর আছে সিগনেচার ক্লাস, গাড়ির নাম্বার, হাউস নাম্বার, ওগুলো নিউমারোলজির মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ, আপনি কোন হাউস নিলে আপনার পক্ষে ভালো, আপনি কোন প্রফেশনে গেলে ভালো, ঠিক আছে। এবার আপনার পাস্ট লাইফের কার্মা কি, সেটা আপনার ডিওবি দেখে বলে দেওয়া যায়। আপনারা তো হিলিং করবেন, এই করবেন, এই করে জানবেন, কিন্তু সেটা অনেকটাই লেন্দি প্রসিডিউর। পাস্ট লাইফে যেতে পারবে কিনা, সেই যে যাকে আপনি করছি সে পাস্ট লাইফে নিজে পৌঁছাতে পারবে কিনা, পৌঁছে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু রিট্রিট করতে পারবে কিনা, তারপরে তো সেটা আপনাকে বলবে এবং আপনি দেখবেন এবং সেটাকে রিলেট হবে। কিন্তু আপনি তার ডিওবি দেখে প্রেডিক্ট করতে পারেন যে তার আগের জীবনে কি ছিল, বুঝতে পারলেন? যেরকম 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ যারা জন্মেছে তার আগের জন্মে কিছু না কিছু খারাপ করেছে। ওকে, আরেকবার বলুন। 10, 14, 13, 17, 19 তারা কি খারাপ করেছে? স্যার কিছু বলবো স্যার? স্যার বলছি 26 আর 27। 26 আর 27 না কিছু খারাপ নেই, আপনি 27 আমি 26, কোনো খারাপ নেই। না না, আমার মিসেসও 26 তো। আমি 13, আমি খারাপ আছি, চাপ নেই, আছি ওই জন্য লেগে। আমি পরে এটাকে তোমাকে পার্সোনালি বলে দেবো, ঠিক আছে। 13 মানে হচ্ছে রাহু, ঠিক আছে। রাহুর জাতক সবসময় আগের লাইফের কিছু না কিছু ব্যাড কার্মা করা আছে। হ্যাঁ রাজেশ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে কোনো ব্যক্তি মোবাইল নাম্বার থেকে কোনো ব্যক্তি যদি মোবাইল নাম্বার দেখে স্যার তার খুব ব্যাড জায়গা হয়, কিন্তু তার ডেট অফ বার্থ যদি না জানি আমি, তাহলে যে নাম্বারে যে মানে লিডিং নাম্বার যেটা, সেটা আমি বের করতে পারছি না, সেক্ষেত্রে কি তার মানে 5 দেওয়াটাই সবসময় হবে? সেক্ষেত্রে কেস যদি পাও, ডেট অফ বার্থ ডেট অফ ইয়ারটা জানে না স্যার, জানে না। না স্যার, সেটা জানে কিছু জানে না, তাহলে কি শিখিয়েছিলাম? ভুলভাল আমি ক্লাসে কি শিখেছিলাম? তাহলে সব থেকে নিউট্রাল নাম্বার হচ্ছে নাম্বার 5 এর ভাইব্রেশন দিল, ঠিক আছে। কি করে না, ঠিক আছে। কিন্তু এবার তার লাইফে যদি 5-এর ম্যানার্স যদি বেশি থাকে, তাহলে সর্বনাশ হবে। সেটা দেখে কি করে 5 মানে কি? সাকসেস, অ্যাবান্ডেন্স, মানি। একটা লোকের মানি আছে কিনা, সে লোকটা সাকসেস পেয়েছে কিনা, না চাইলে তুমি তাকে যখন রিড করছো তখনই তুমি বুঝে যাবে। একটা 5 তলা বিল্ডিং এর মালিকের গিয়ে তুমি প্রেডিক্ট করছো, তার মোবাইল নাম্বারে প্রবলেম আছে, তুমি দেখেছো, হয়তো মিসেসের সাথে কোনো সমস্যা চলছে, কিন্তু সেই মানুষটার লাইফে মানি আছে কিনা, অ্যাবান্ডেন্স আছে কিনা, সাকসেস আছে কিনা, সেটা তুমি তাকে দেখে বুঝতে পারছো। এগুলো নিজেকে
দেবে। তখন কি করবে? তখন তাকে 3 এর পাওয়ার দেবে, তখন তাকে 3 এর পাওয়ার দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার বলছি এই যে মানে নেম নিউমারোলজিতে একটা বিজনেসের নাম কি দেওয়া হবে সেটাও কি ডিপেন্ড করে? অবশ্যই। একটা বিজনেসে কটা পার্টনার আছে, পার্টনার গুলো মেল পার্টনার না ফিমেল পার্টনার, পার্টনারদের ওরা কোন কোন জোনে আছে, কোন পার্টনারের কটা ফিমেল নাম্বার আছে, কটা মেল নাম্বার আছে, তার বেসিসে নাম হয়। তার মানে সমস্ত পার্টনারের উপর ডিপেন্ড করে তারপরে ওটাকে ইয়ে করতে হয়। একদম একদম। ওকে স্যার একটা কোশ্চেন আছে। বলো। প্রিভিয়াসলি যেমন আমার 13 তারিখ, আমি কিছু আগের জন্মে মানে আগের জন্মে কিছু খারাপ করে এসেছি। তো রাহু জাতক এরকম আগের জন্মে কিছু খারাপ করে আসে। তো আজকে হঠাৎ করে আমি এসে অকাল ফিল্ডে এসেছি এবং আমি একটা ভালো কিছু করতে চাইছি। তার মানে কি এটা মানে আমার পুনর্জন্মটা মানে আগের যেটা ছিল সেইটার কোনো ভালো অ্যাট্রিবিউট আমি এই জন্মে করতে চাইছি? অধিকাংশই খণ্ডন হয়ে গেছে, খণ্ডন হয়ে গেছে বলেই তুমি আবার এই জন্মে ভালো কিছু করতে চাইছো। তার জন্য তোমাকে ইউনিভার্স রাস্তা দেখেছে। তুমি যদি এটা বেছে না নিতে, তুমি আরো খারাপ করতে। তুমি বেছে নিয়েছো। ওটা কিছুটা রিলেটও করেছি। আর আলটিমেটলি রাহুটা বুঝেছি। তো কেতুর মানে কেতুর কোনো কিছু অ্যাট্রিবিউট, কারণ রাহু আর কেতু তো অ্যাকচুয়ালি সেম নোডে বাট দুটো মেরু আলাদা থাকে। তাহলে সে কেতুর কিছু অ্যাট্রিবিউট স্যার, যেটা থেকে আমি বুঝতে পারবো যে আমার রাহু অতটা অ্যাক্টিভ নয় কিন্তু কেতুটা আমার মধ্যে অ্যাক্টিভ। যেমন স্যার আপনাকে পরিষ্কার বলি, দ্বিতীয় আমার সেকেন্ড হাউসে রাহু অ্যান্ড 8th হাউসে কেতু। তাই তো থাকবে, ওরা সবাই তাই। রাহু কেতু সবসময় সমসপ্তমে থাকে। হ্যাঁ, তাহলে মানে আমি আমার লাইফে কাকে বেশি অ্যাক্টিভ ধরবো? কাকে বেশি অ্যাক্টিভ ধরবো মানে? মানে রাহু আমাকে একটা খারাপ মানে জিনিস করে এসেছিল যার জন্য আমি মানে লাইফটা পেয়েছি, এবং ওই পুনর্জন্ম মানে আগের জন্মের খারাপটাকে ভালো করার জন্য এসেছি। এখানে কি রাহুকেই ধরবো? 8th হাউসে কেতু কার সাথে? হ্যাঁ, 8th হাউসে কেতু, সেকেন্ড হাউসে রাহু। কেতু কার সাথে আছে? কেতু একা সিঙ্গেল 8th হাউসে বসে আছে। আচ্ছা। এইদিকে আবার 5 নম্বর ঘরে শনি আছে, স্যাটার্ন আছে। 5 নম্বর ঘরে? হ্যাঁ। বাচ্চা কটা? একটাই আছে, গার্ল ঠিক চাইল্ড। আছে, গার্ল চাইল্ড। চাইল্ডের থেকে তোমার কিছু আর্নিং এর জায়গা তৈরি আছে। ঠিক আছে, ওকে। মেয়ে খুব ভালোবাসবে। ঠিক আছে, মেয়ে তোমাকে জীবনে সাকসেস আনবে। স্যাটার্নকে ওকে খারাপ বলে না, স্যাটার্নকে ভয় দেখায়। স্যাটার্ন কিন্তু খারাপ না। স্যাটার্ন হচ্ছে যে হাউসে বসে থাকে সেই হাউসে জাজমেন্টটা করে। জাজ জাজ কি করে? কেউ ভুল করলো না ঠিক করলো, যে ভুল করবে তাকে পানিশমেন্ট দেবে, যে ঠিক করবে তাকে রিওয়ার্ড দেবে। তাই তো? এটাও ঠিক থাকে। আচ্ছা, তাহলে আমরা 11 তারিখ থেকে জোডিয়াকের ক্লাসটা শুরু করব। আর হচ্ছে আমাদের টেকনিক্যাল ক্লাসের অর্ধেক পার্ট আমরা করব, আধা ঘন্টার ক্লাস করব ওটা, কারণ ওই দিন জোডিয়াকটা শুরু করব। আচ্ছা, সবসময় একটা কথা বলি, এটা কোর্সের মধ্যে নয়, তাও বলে দিচ্ছি। যে কোনো কাজের প্রোগ্রাম বা শুরু সবসময় সানডে দিয়ে করবে। আর সবাইকে একটা কথা বলছি, নন ভেজ যদি খাওয়া ছাড়তে পারো, জীবনের অর্ধেক সমস্যা এবং ইলনেস কেটে যাবে। এর কোনো বিকল্প নেই। এবং আমি যে তোমাদের যন্ত্রম কোর্স আনাবো, এই যন্ত্রম কোর্স করতে গেলে, এই যন্ত্রম বানাতে গেলে এবং যন্ত্রম যাকে দেবে সে যদি নন ভেজ খায়, সেই যন্ত্রম কাজ করবে না। স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। যে কোনো কাজ রোববার থেকে স্টার্ট করতে বলছেন, বাট কেউ যদি নতুন চাকরিতে জয়েন করতে যায় সে রোববার থেকে কি করে জয়েন করবে? ভেরি গুড, রোববার থেকে সে জয়েন করবে। কিন্তু এখানে তো তোমার কিছু না, যেটা আমাদের ইন্ডিয়ার পরিকাঠামো, যে রোববার ছুটি, সোমবার। আমি রোববার দিন অফিস যাওয়ার জন্য জামা কাপড়, পেন, ফাইল এগুলো গুছিয়ে রাখবো। তার মানে কি আমি প্রস্তুতি রোববার থেকে নিলাম। বুঝতে পারলাম? কালকে আমি জয়েন করবে সোমবার। এক্স্যাক্টলি
আমি রোববার দিন ফাইলটা গুছিয়ে রাখলাম, ব্যাগটা গুছিয়ে রাখলাম, পেনটা কি থাকবে যাবতীয় জিনিস সেগুলো আমি গুছিয়ে রাখলাম। তার মানে আমি এটার জন্য প্রসেস নিলাম সানডে থেকে। ওকে, দারুন দারুন দারুন। বল আগে আছে। এই জন্য আমার সমস্ত কোর্সই আমি সানডে থেকে আনি। আর কাল কিছু বলবে? তাহলে ক্লাসে এগাবো। রাজেশ দা হাল বেঞ্চ করে দাঁড়িয়েছে। না স্যার আমি ওটাই জিজ্ঞেস করছিলাম। তাহলে কোনটা কোনটা স্টার্ট করতে বলছো তোমরা? টেকনিক্যালের সাথে কোন দুটো চলবে? স্যার জোডিয়াকটা আনুন। জোডিয়াকটা মারাত্মক। জোডিয়াকের কিরকম ক্লাস করাবো না, তোমরা নিজেরা রিলেট করবে। সেইভাবেই একটা মানুষকে এইভাবে বলে দেওয়া যায়। যেমন আর একটা কোর্স আছে ফেস রিডিং। ফেস রিডিং একটা মারাত্মক বড় কোর্স। মানে ফেস রিডিং দেখে যে কোনো ক্লায়েন্টকে প্রেডিকশন করে দেওয়া যায়। ঠিক আছে, মোবাইল নাম্বার দেখে মানুষকে প্রেডিকশন করে দেওয়া যায়। সেরকম ফেস রিডিং আছে। তারপর আর একটা আছে, ওই কোর্সটা কি বলে আমার। স্যার আপনি একটা বলছেন না যে ডেট অফ বার্থটা শুধুমাত্র দিলেই আপনি তার ছকটা বের করে দিচ্ছেন, ওটা স্যার কি কোর্স? ওটা নিউমেরোলজি। না জানি নিউমেরোলজি যেটা আমি তোমাদের দিয়েছিলাম তো, ওটা নিউমেরোলজি। হ্যাঁ, নিউমেরোলজি কোর্সটা 4 মাসের কোর্স। ওটা অনেক বড় কোর্স। ঠিক আছে, আচ্ছা আগের দিন আমরা শিখলাম যে কোন জোনের কি অ্যাট্রিবিউট এবং জোনগুলো থেকে আমার কি হবে। এবং আরেকটা জিনিস বোঝালাম যে কোনো জোন যদি এফেক্ট হয় এবং সেই জোনে দেখলাম কোনো সমস্যা নেই, কিন্তু অটোমেটিক্যালি আমাকে তার অপোজিট জোনটাকে দেখতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। ওই অপোজিট জোনের কোনো এফেক্ট ওই জোনের প্রবলেম ক্রিয়েট করছে। দেখো, নর্থ জোনে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে এফেক্ট সাউথ জোনে পড়তেই পারে। কিন্তু তুমি দেখলে সাউথ জোনে কোনো ক্লায়েন্টের কোনো সমস্যা নেই, তখন কি তুমি ভাববে যে সাউথের কোনো সমস্যা নেই কিন্তু মানুষটার নেম ফেম সাকসেস পাচ্ছে না কেন? এত ভালো তার স্কিল লেভেল, এত ভালো তার কর্মদক্ষতা, এত ভালো এডুকেশন, তাহলে সে সাকসেস পাচ্ছে না কেন? তার নিচের লোক প্রমোশন পেয়ে যাচ্ছে কিন্তু তার কোনো প্রমোশন হচ্ছে না। তাহলে তখন আমাকে কি দেখতে হবে? নর্থ জোনের সাথে সাথে সাউথ জোনের সাথে সাথে নর্থ জোনটাকেও দেখতে হবে। তখন দেখবো যদি নর্থ জোনটা মানে ইমব্যালেন্স থাকে, বা সব থেকে বড় কথা আমরা বাচ্চা যখন শিখিয়েছিলাম এমবি বাচ্চাতে যেটা দেখিয়েছিলাম যে প্রত্যেকটা জোন ব্যালেন্স থাকা ম্যান্ডেটরি। সেটা কিন্তু আমি খালি চোখে বা এমনিতে আমি দেখতে পারবো না। ওটা সফটওয়্যার বিল্ডিং এ না ফেলে কখনোই আমি সেটা বুঝতে পারবো না। ঠিক আছে, সেরকমই যদি কোনো নর্থ ইস্টে কোনো প্রবলেম থাকে, তার এফেক্ট কোন জোনে পড়বে? কেউ একজন বলো। সাউথ ওয়েস্ট। আচ্ছা বলো তো, কারো ওয়াইফ কারো হাজবেন্ডকে ঘন্টায় ঘন্টায় ফোন করে, ভিডিও কল করে, ঠিক আছে, কোথায় আছো জানতে চায়, এটা কোন জোনের প্রবলেম? মহিলারা বলুন, যারা মহিলা আছে তারা বলুন। কি হলো বলুন, না পারলেও বলুন, ভুল বলুন কিন্তু বলুন। এই তো বড় বড় বাস্তু কনসালটেন্ট হবে আমার সব। প্রবলেম শুনেই তো কাস্টমার কি সব বলবে? কাস্টমার কি এরকম বলবে যে স্যার আমার নর্থ জোনের না ক্ল্যারিটি অ্যান্ড মাইন্ডের সমস্যা, স্যার আমার না নেম ফ্রেমের সমস্যা, এভাবে আপনাকে কি বলে দেবে ক্লায়েন্ট? যে আপনি যেভাবে শিখেছেন সেভাবে বলে দেবে? হ্যাঁ বলুন ঠাকুরদি বলুন। সাউথ ওয়েস্ট কেন মনে হলো? সাউথ সাইডে কি আছে? মানে তো হাজবেন্ড ওয়াইফের বেডরুম থাকে সাউথ ওয়েস্টে।
বউ বরকে ঘন্টায় ঘন্টায় ফোন করে, ভিডিও কল করে জিজ্ঞাসা করতে চায় কোথায় আছো, তার জন্য বেডরুমের দায়ী। হরে কৃষ্ণ। বলো এবার বলো, ছেলেরা বলো। পড়াশোনা হচ্ছে না। রিলেশনশিপ স্যার, রিলেশনশিপ। না ক্লারিটি নেই, মনের ক্লারিটি নেই, মনটা ঠিক নয় যে কি হচ্ছে কি করছে না করছে, মনের ক্লারিটি নেই। বাহ, আরো বড় বাস্তব কনসালটেন্ট। আচ্ছা আরেকজন বলো। দেবাশিস বাবু কোথায়? এই দীপঙ্কর বাবু। সাউথ ওয়েস্ট স্যার, রিলেশনশিপ। স্যার রিলেশনশিপ হতে বলছে। হ্যালো, এটা রিলেশনশিপই হবে? কি করে হবে? আমার বউ আমাকে ফোন করছে, কি গো খেয়েছো, কোথায় আছো, কি করছো, এই তো এখন ভিডিও কল করে কোথায় আছো, এটা রিলেশনশিপের প্রবলেম। তাহলে ট্রাস্ট কমিউনিকেশন। ইস্যু না? হ্যাঁ, ট্রাস্ট ইস্যু তো। ট্রাস্ট ইস্যু। তাহলে কি হচ্ছে? এখানে তো ট্রাস্ট ইস্যু আসছে। ট্রাস্ট ইস্যু যদি আমি যদি কারোর কোনো কিছু জিনিসে বিশ্বাস না থাকে তাহলে তো ক্লারিটি হচ্ছে স্যার। ক্লারিটি নেই আমার। বুঝতে এখনো অনেক বাকি। একদম স্যার, সরি। এটা নট কোয়েশ্চেন প্রবলেম। ভালোবাসা অতিরিক্ত বেড়ে গেছে, ভালোবাসার কথা বেড়ে গেছে, অতিরিক্ত ভালোবাসা, যে ভালোবাসা কাম্য নয়। অতিরিক্ত ভালোবাসা বেড়ে গেলে তার জন্য রেসপন্সিবল হচ্ছে নট ওয়েস্ট, সেক্স এন্ড এটা তো সন্দেহ থেকেও হয়। এটা তো সন্দেহ থেকেও হয় স্যার। আমি তো সন্দেহ জায়গাটা বলিনি। বউ তো জিজ্ঞাসা করছে না যে তুমি কার সাথে বসে আছো, কার সাথে শুয়ে আছো, দেখাও। আমার বউ ঘন্টায় ঘন্টায় ফোন, খালি ফোন করে ডিস্টার্ব করে। আপনি বলুন বারবার জানতে চাইছি কোথায় আছে বলে। হ্যাঁ, এবার যখন আমাকে কোনো হাজবেন্ড বলছে যে আমার বউ আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন করছে, ভিডিও কল করছে, তাহলে কোনটাকে ধরবো? সন্দেহ ধরবো না অতিরিক্ত ভালোবাসা ধরবো? অতিরিক্ত ভালোবাসা। সন্দেহটা কখন? যখন আমি আমার যে তোমার ক্লায়েন্টও কোনো সন্দেহজনক কাজ করবে, আগে ক্লায়েন্টের মুখ থেকে শুনতে হবে যে তার চরিত্রটা কিরকম। ক্লায়েন্টের সাথে গল্প করতে হতে বুঝতে হবে যে আপনি কি ধরনের মানুষ, আপনি কাদের সাথে মেলামেশা করেন, আপনি কি কাউকে আলাদা করে লাইক করেন। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা জানতে হবে। আমার কাছে ক্লায়েন্ট আসলে আমার কাছে ক্লায়েন্ট আগে থেকেই কনফেস করে যে স্যার আমার এই প্রবলেম। আমি এক ক্লায়েন্টের কাছে ভিজিট করেছিলাম কিছুদিন আগে। ক্লায়েন্টের দুটো বিয়ে, কিন্তু তার দুটো বিয়ের কথা কেউ জানেনি। তার সোসাইটিতে, তার অ্যাপার্টমেন্টে, তার সোসাইটিতে কেউ জানে না। কিন্তু আমি যেতেই সে কিন্তু আমাকে ডাইরেক্টলি বললো, হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, আমার ম্যারেজ ডিস্টার্ব। অ্যাকচুয়ালি আমার এটা সেকেন্ড ম্যারেজ। আগের আমি 2 বছর সংসার করেছি, প্রচন্ড মারধর করতো, আমি ছেড়ে চলে এসেছি। তারপর আমি এই ছেলেটিকে বিয়ে করি। এই ছেলেটি আমার থেকে বয়সে 2 বছরের ছোট। ঠিক আছে, এই যে ব্যাপারটা, যাতে আমি ওনার প্রবলেমটা রিজলভ করতে পারি। এবং এখন ওনার ম্যারেজ লাইফ দারুণ। অ্যাস্ট্রোলজিক্যালি এমনও ঘর আছে, শুধু আমরা সপ্তম হাউস থেকে বিবাহ যোগ দেখি না। ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ, প্রত্যেকের আলাদা আলাদা ঘর আছে। সেই ঘরের যদি যোগ থাকে অটোমেটিক্যালি দ্বিতীয় ম্যারেজ হবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তাও দেখা যায়, ওটা অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে। সেটা আমরা কি বাস্তু থেকে আর মোবাইল নাম্বার থেকে শর্টকাট উপায়ে বার করে দিই। ঠিক আছে, এরকম হবে। আমি অ্যাস্ট্রোলজিক্যালি দেখে হয়তো বলে দিতে পারবো যে তার সেকেন্ড ম্যারেজ হবে বা সেকেন্ড ম্যারেজ আছে। সেই ক্লায়েন্ট বলো, স্যার আমার তো সেকেন্ড ম্যারেজ হয়নি, সেকেন্ড ম্যারেজ করিনি। আর দাদা আজকে করেননি, আগামী 5 বছর পরে করবেন না বা 5 বছর পরে হবে না, কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? কখন গ্যারান্টি দিতে পারবেন? যখন আপনি অকাল ফিল্ডে চলে আসবেন, যখন আপনি বাস্তু বা এই সংক্রান্ত কাজ করবেন, তখন আপনাকে ইউনিভার্স আপনার দ্বারা কোনো বাজে কাজ করাবে না। এবং এই সময় যদি আপনার দ্বারা কোনো বাজে কাজ করা হয়, তার সোল রেসপন্সিবল দায়ী ইউনিভার্স। এটা একদম মেনে নেওয়া।
এই ক্লাসে আজকে যে 10 জন উপস্থিত আছে, এই 10 জনের জীবনে এইটুকু বলতে পারি 2024 সালে জুলাই মাসের পর থেকে কোনো বড় রকমের ঝড় আসবে না। যদি নিষ্ঠা ভরে এই জিনিসটাই শিখতে পারে। এই স্যার পড়িয়ে দিল 1 ঘন্টা, স্যার চলে গেল, আমিও চলে গেলাম, তাতে কোনো লাভ নেই। সারাদিন 1 ঘন্টা হলো 2 ঘন্টা হলো একে রিলেট করতে হবে। আমি দিনে ক ঘন্টা পড়াশোনা করি জানো? আমি 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করি, আমার প্রফেশন ছাড়া। কারণ আমাকে শিখতে হবে, জানতে হবে। শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো মাত্রা নেই। আমি প্রতিনিয়ত রিলেট করি, কারণ যত তুমি পড়বে, যত তুমি জানবে, তত তোমার মধ্যে জ্ঞান বাড়বে। আর এটা গভীর সমুদ্র। ওই 1 বালতি জল নিয়ে আমি সব জানি, আমি সে কথা কখনোই বলি না। আমি বলি আমি যেটুকু জানি সেটুকু নিডেড। কারণ আমি তোমাকে যে ইনফরমেশনটা দেবো, সেই ইনফরমেশনটা কারেক্ট অ্যান্ড রাইট। হয়তো আমি তোমাকে বলবো দাদা আমি ওটা জানি না, আমি ক্ষমা পাচ্ছি, কিন্তু আমি আপনাকে 2 লাইন বলবো, বাট এই 2 লাইনটাই আপনার লাইফে সাকসেস এনে দেবে। সাকসেস আনার জন্য 2 লাইনই যথেষ্ট, 200 লাইন লিখতে হয় না। দেখবি অনেকে চার্ট, অনেকে ইসে লেখে, ওই পুষ্টি লেখে, গল্প। এখানে বসে আছেন বনানী ম্যাম, উনি একজনের থেকে কুষ্টি বানিয়েছে, 5001 টাকা নিচ্ছে। সে ইতিহাস লিখেছে, ইতিহাস। আপনার ছেলে এত বছর বয়সে প্রেম করবে, আপনার ছেলে একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাবে, আপনার ছেলে বড় হয়ে একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়েকে প্রেম করবে। হোয়াট ইজ দিস? এটা কুষ্টি? কুষ্টি মানে কি? আমার ছেলের বয়স হচ্ছে 7 বছর থেকে 10 বছর। আগামী 7 থেকে 10 বছরের মধ্যে ওর লাইফে এই জিনিসগুলো আসবে। 7 থেকে 12 বছরের মধ্যে এই আসবে। 12 থেকে 15 এগুলো হচ্ছে ভাগ, এগুলো হচ্ছে জন্মের ভাগ। ঠিক আছে, এখানে যারা অ্যাস্ট্রোলজার আছে তারা বলবে 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 30, এইভাবে ভাগ হয়। 30 থেকে 38, 38 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে আপ টু 65, 75। এইভাবে কুষ্টি লিখতে হয়। সেখানে আমার ছেলে প্রেম করবে, আমার ছেলে একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরে আসবে, আমার ছেলে কাকে কিস খাবে, এটা কুষ্টি না। এগুলো ইচ্ছা হয়েছে, পেনের কালি আছে, কাস্টমার 5000 টাকা দিয়েছে, ও 20 পাতা না লিখলে 5000 টাকার দাম উঠবে না দাদা। কাস্টমার রেগে যাবে যে 5000 টাকা দিলাম, মাত্র 2 পেজ লিখে ছেড়ে দিল। আরে নিডেড তো 2 পেজই। আমার জীবনে কি চাই, কি হতে পারে, তার জন্য কি করতে হবে, এই তো মুখ্য কথা। মুখ্য কথা তো এইটাই। আমার ছেলে জীবনে বড় হয়ে ভালো মানুষ হবে, সংসার ধর্ম ভালো মতন করবে, বুড়ো বয়সে বাবা মাকে দেখবে, এবং চাকরি করবে না ব্যবসা করবে, তাতে সাকসেস কিভাবে পাবে, আর সাকসেস হলে তার জন্য কি দরকার। এই তো কোশ্চেন। তাই তো হওয়া উচিত বাবা মা হিসাবে। অকাল্ট ফিল্ডটা ওই জন্যই তো মানে অকাল্ট হয়েই রয়ে গেছে। বিজনেস 5001 টাকা নিচে কুষ্টি কর। আমি কুষ্টিতে নিয়ে হচ্ছে 2101 টাকা। আমি দিদিকে বলেছি আপনি যে করেছেন আপনাকে 1 পয়সা দিতে হবে না, আমি বাস্তু করছি যখন, আপনি শুধু আমাকে 101 টাকা দক্ষিণা দেবেন, কারণ উইদাউট এনার্জি এক্সচেঞ্জ কিছু করবে না, তাতে তার কাজ হবে না। আমি বলেছি 101 টাকা দেবেন। এখানেই আছে, ক্লাসেই আছে। তাহলে এটাই, মানুষ ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না। একটা মানুষের ব্লেসিং, একটা মানুষের ভালোবাসা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ঠিক আছে, এবং কোম্পানির মালিকের কাছ থেকে 11 টাকা নিয়েছি আপনার কথা শুনে। হ্যাঁ, কোম্পানির মালিকের কাছ থেকে 11 টাকা নিয়েছি আপনার কথা শুনে। তুমিও ইনকাম করেছো, আজকে বনানী দিও ইনকাম করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং বনানী দি আমাকে কোশ্চেন করেছিল যে স্যার আমি কি জীবনে স্বাবলম্বী হতে পারবেন। আমি বললাম যদি আমার সাথে যুক্ত থাকেন, কারণ আমি এই ধরনের মানুষ, আমি একা খেতে ভালোবাসি না। আমি চাই সবাই হাসলে সেই হাসিটার যৌক্তিকতা আছে। আমি ধরো আমি হাসছি, আমার গ্রামের সবাই কাঁদছে, তাহলে কি আমার সেই হাসিটার কি আনন্দ হবে? কিন্তু যখন আমি এবং আমার গ্রামের সবাই মিলে হাসবো, সেটা হলো প্রকৃত হাসি। তাই এটাই অকাল ফিল্ডে যারা এসছো, হয়তো আগামী 5-6 মাস তোমাদের পকেটে একটু টান পড়বে,
তবে নিজেকে গ্রো আপ করো, নিজেকে প্রেজেন্টেশন করো, নিজের সাইডে টুকটুক করে ইনকাম করো। আমি তোমাকে বলছি না 5,000 ইনকাম করো, 10,000 ইনকাম করো, 20,000 ইনকাম করো, 500 টাকা ইনকাম করো, 1,000 টাকা ইনকাম করো, বাট সেই ইনকামটাকে যথার্থতা দিয়ে ইনকাম করো। একটা ক্লায়েন্টকে তোমাকে চাইতে হবে না, ক্লায়েন্ট তোমাকে ভালোবেসেই পয়সা দেবে। বলো। আজকে একটা ওয়েবসাইটের অর্ডার পেয়েছি 11,000 টাকার। কিসের অর্ডার? যেটা যেটা আজ প্রায় 1.5 বছর ধরে বন্ধ ছিল, ওয়েবসাইটের অর্ডার। আচ্ছা, হবে। আজকে পেলাম। সব লাইফে কাজ করবে, জায়গা করবে, আস্তে আস্তে নিজেরা গ্রো আপ করো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাস্তু যারা করছো, বাস্তু করলেই কিন্তু হবে না, বাস্তু রেমেডি দিতে হবে। ঠিক আছে? এই বাস্তু রেমেডি মার্কেটে প্রচুর চড়া দামে বাস্তু কনসালটেন্টরা বেচে। ঠিক আছে? ওকে। এবং কিছু প্লাস্টিকের জিনিসও কিছু লোক বেচে। ওই প্লাস্টিকের জিনিসে কোনো কাজ হয়, কারণ প্লাস্টিকের মুখ এরকম একটা লম্বা ত্রিকোণের মতন, এরকম আমাদের কলকাতায় অনেক লোক আছে বেচে, কাজ হবে না। বাস্তুর রেমেডি সেটা হতে হবে কপার, ব্রাসের অথবা তামার অথবা তোমার হচ্ছে সিলভার। আর স্টিল বা অ্যালুমিনিয়াম খুব আমরা রেয়ার ইউজ করি, বা ব্রাস আর কপার, এই দুটো হচ্ছে মেন, এই দুটো মেন। এই রেমেডিগুলো একটা মানুষের লাইফে বাথরুম থেকে যে নেগেটিভ এনার্জি তৈরি হয় বা সমস্যা তৈরি হয়, বলো তো কি পরিমাণ একটা দাম হতে পারে একটা বাথরুমে যে ব্রাশের স্টার্টগুলো আছে তার কি পরিমাণ দাম হতে পারে? বলো। দেখেন, আচ্ছা, জেমস্টোন নিয়ে কেউ শিখতে চায়? আমি প্রেডিক্ট করি না, কিন্তু জেমস্টোন আমার জানা আছে। কিছু জ্যোতিষী আমি অ্যাকচুয়ালি শিখতে চাই না স্যার, কারণ ওটা অ্যাকচুয়ালি মানে সবার জন্য নয়। আমি স্যার শিখবো না ওটা। না, আমি সবার সামনেই বলছি, আমি ওটা নিয়ে শিখবো না। না, এবার দেখো একটা জিনিস তোমায় বলি, আমি নিজে তো কোনোদিনও জেমস্টোন প্রেসক্রাইব করি না, এবং জেমস্টোন ডে ওয়ানের ক্লাস থেকে আমাকে শুনছো যে আমি জেমস্টোন নিতে বারণ করি তো, করেছি তো। তাহলে আমি কেন জেমস্টোনের কোর্সটা করেছি? আজকে যদি আমি একটা খারাপ ছেলের সাথে না মিশি, তাহলে আমি ভালো ছেলেটাকে চিনতে পারবো না। বুঝতে পারলাম আমার কথাটা? বুঝলেন? একদম 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 বুঝে গেছি। আর জ্যোতিষীরা কোন জায়গায় মানুষকে ঠকিয়ে ব্যবসা করছে সেটা যতক্ষণ আমি জানবো ততক্ষণ তো আমি বুঝতে পারবো না। আমি বলবো ভালো না, কেন ভালো না সেটা তো আমাকে যদি কেউ আঙুল তুলে বলে কেন ওনাকে খারাপ বললেন, আপনি প্রমাণ দিন, তখন আমি ওটা প্রমাণটা দেবো। আর জন্যই আমার শেখা, কারণ বেশিরভাগ জ্যোতিষীকেই আমি দেখেছি 6, 8, 12-তে যে প্ল্যানেট থাকে তার স্টোন দেয়, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে 6, 8, 12-তে যদি কোনো প্ল্যানেট থাকে তার জেমস্টোন দেওয়া যায় না। তাহলে বুঝতে পারছো? তাহলে স্যার ওর রেমেডি কি হবে? দেখেছো ঠিক জায়গায় তীরটা লেগেছে, অশোকদা ঠিক ধরতে পেরেছে, কারণ অশোকদা ভুক্তভোগী। 6, 8, 12 রেমেডি কোনো স্টোন দিতে নেই, তাদের কি করতে হবে? রেমেডি করতে হবে। স্টোনে কাজ হবে না, স্টোনে উল্টো নেগেটিভ হয়ে যাবে, সে মানুষটার জীবনহানি পর্যন্ত হয়ে যেতে পারে। তাকে রেমেডি দিন, এই 200+ অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমেডি আছে সেই রেমেডি দিন, মানুষটা বেঁচে যাবে, আপনাকে আশীর্বাদ করবে, আরো 5টা ক্লায়েন্ট দেবে। হয়তো জেমস্টোনে পয়সাটা কামাতে পারবেন না, জেমস্টোন দিয়ে 5,000 10,000 কামাতে পারবেন না, কিন্তু সেটা থেকে আরো 10টা ক্লায়েন্ট পাবেন। তাকে অন্যভাবে নিন, তাকে আপনি বাস্তু কনসাল্টিং করুন, তাকে আপনি যন্ত্রণ দিন, এইগুলো ভাবে দিন, যেটা কাজ হবে সেটা দিন। জেমস্টোনে কাজ হবে না, উল্টো রিয়াকশন হবে। আর দেখবেন আমরা এইভাবে রিলেট করতে পারি যে
ওটাকে এভাবে রিলেট করতে পারি, মানে ওই যে খারাপ তাকে আরো করে পাওয়ারটা দিলাম যাতে ও আরো বেশি করে খারাপ করে। হ্যাঁ হ্যাঁ তাই তো। 6 8 12। আখের বিষয়কে আমরা কি বলি? মদ কা ঘা। মদ কা ঘর, হ্যাঁ মদ কা কুয়া। একটা আছে, তাকে আমার পাওয়ার দিয়ে আলটিমেটলি কি হবে? ঠিক আছে, তাকে দিয়ে ভালো কাজ করাবে, তাকে দিয়ে ভালো কাজ করাবে। ও তো খারাপ ঘরেই বসে আছে, ওই ঘরে কারোর মঙ্গল যদি প্রবলেম থাকে তাহলে কি আমরা তাকে বলতে পারি তার বাস্তুতে সাউথে ডিস্টার্ব আছে? কারো যদি মঙ্গল, মানে এই যে আপনি বললেন যে মঙ্গল যদি মানে মঙ্গল যেহেতু আমরা সাউথ থেকে মঙ্গলকে বলি, এটা আমি বলছি, তো মঙ্গল যদি কারোর চার্টে প্রবলেম থাকে তাহলে কি তার সাউথে প্রবলেম হবে? এটা আমাদের বাস্তুতে। হ্যাঁ শুধু সাউথ না, সাউথ আর নর্থ দুটোই দেখবো, এক্সাক্ট অপোজিট সাইডটাও আমরা দেখবো, খেয়াল রাখবো। কালকে তো পুরো তোমাদের চার্ট দিয়ে দিয়েছি, প্রবলেম তো আসা উচিত না। স্যার বেসিক মানে আমি বলতে চাই যদি মানে ধরুন কোন জোনটা প্রবলেম আছে, তো মানে এই যে টয়লেট কোন জোনে আছে এইটা দেখেই তো বুঝতে হবে যে এই জোনটা প্রবলেম আছে। তো ভুল জোনে টয়লেট, ভুল জোনে বেডরুম, ভুল জোনে পূজা ঘর। না দেখো, ভুল জোনে যে হলে যে প্রবলেম হবে তা নয়, ঠিক আছে। দেখো মার্সের প্রবলেম, আমি কি বললাম, আমাদের ভারতীয় চার্টের অধিকাংশ চার্টেই খারাপ পাবে। তাই আমি সবাইকে একটা কথাই বলি, মার্সের রেমেডি করো আর প্রতিদিন শিব মন্দিরে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই দুটো রেমেডি প্রচন্ড কাজ হয়। শিব মন্দির না যেতে পারো, রাস্তায় যদি কোনো শিব মন্দির থাকে ওখানে মাথাটা ঠুকিয়ে দাও, ঠিক আছে, দেয়ালেই মাথাটা ঢুকে দাও, ওকে, তাতেই কাজ হয়ে যাবে। শিব এমন একটা দেবতা যে নটা প্ল্যানেটকে একা ঠিক করতে পারে, সেই ক্ষমতা শিবের আছে, ঠিক আছে। দেবাদিদেব মহাদেব, ওকে। তাই শিবকে যত পাওয়ার দেবে, যত স্ট্রং করবে, তোমাদের তত অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট পাওয়ার হবে। স্যার বলছি চন্দ্রের একটু প্রতিকারটা বলবেন? ত্রিধাতুর আংটি বলুন, এই বলে দাও। হ্যালো, রূপোর আংটি স্যার? রূপো বা সোনার প্রেজেন্স আপনার বডিতে বাড়ান। এবার দেখুন, সবাই তো আর রূপো আর সোনার কেনার ক্ষমতা থাকে না, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলি ত্রিধাতু, 1 গ্রাম পিতল, 1 গ্রাম তামা, 1 গ্রাম সিলভার, ঠিক আছে, দিয়েই আংটিটা বানান। 1:1, তাতে যদি দুগাম করে দেয়, যাই করুক 1:1:1 অনুপাতে। এটা মাথায় রাখবেন, এটা প্রচন্ড কাজ দেয়। এটা কি চন্দ্রের জন্য 1:1:1টা? দেখো এই ব্রাসেসটা, এই সানটা, আমি আজকে এটা টাস্ক দিলাম সবাইকে, হ্যাঁ সবাইকে টাস্ক দিলাম। এই ব্রাসেস স্টান অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে খুঁজে, হ্যাঁ কি প্রাইসে পাও, কালকে আমাকে কোটেশন দেবে, সবাই কোটেশন দেবে, এটা সবার টাস্ক। হ্যাঁ এটা ভাবো তোমাদের টাস্ক দিচ্ছি। ব্রাসেস স্টান অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কি রেঞ্জ পাচ্ছ, ওকে। কারণ ক্লায়েন্টকে যখন রেট দেবে, ক্লায়েন্ট অ্যামাজন দেখবে। আচ্ছা, ইগল, এটা খুব এফেক্টেবল, এটাও দেখবে অ্যামাজনে কি রেট পাচ্ছ, এবং সবকিছুই কিন্তু একটু বিগ সাইজ। বারবার করে বলেছি, বাস্তুতে সাবকনসিয়াস মাইন্ড সবসময় যেটা ভাবে, যেটা চায় সেটাই হয়। তাই জিনিসটা যদি একটু বড় হয় তাহলে কি হবে, তুমি ঘরে ঢুকেই ইগলটাকে দেখবে, বাহ ইগলটা আছে। এই যে তোমার বাহ বললে বা ইগলটা আছে, অটোমেটিক্যালি তোমার এই লেভেলের স্কিলটা বা ফোকাসটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, এবং এই জোনটা, সাউথ ওয়েস্ট জোনটা ঠিক হয়ে যাবে। এইগুলো হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের খেলা। ইগলটা লিখে রাখো। আচ্ছা, ইন্দ্র স্ট্যাচু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাদের সান ডিস্টার্ব আছে, ঠিক আছে। বারবার করে বলছি, যাদের সান ডিস্টার্ব আছে, এটা বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্ট্যাচুটা দেখে নিও তো কত দাম পাও। কামধেনু গাই, এটা আশা করি অনেকের বাড়িতেই পূর্ব ঠাকুর ঘরে রয়েছে, কিন্তু এটা ব্রাসেস হতে হবে, ঠিক আছে।
ওকে, এটা দেখে নিও কি প্রাইস। কুবের স্ট্যাচু, এটা তো বলেছি প্রত্যেকের ঘরে থাকতে হবে, বলেছি তো এই কথাটা। এটা নর্থে প্লেসমেন্ট, ঠিক আছে। এটার কি প্রাইস হয় দেখো। এটা কিন্তু আবার খুব অ্যামাজনে একটা মাটির আছে, ঠিক আছে, এটা দেখে নিও ব্রাসেস কিনা। অনেক কাইন্ডলি বলেছে। এটা নন্দীজি, এই কি শিবজিকে কিছু চাইতে গেলে ডাইরেক্ট শিবজির কাছে কিন্তু চাইবে না, হ্যাঁ, নন্দীজির কানে কানে বলবে বা কানে বলবে, ঠিক আছে। প্লেসমেন্ট সাউথ ওয়েস্ট। নন্দীজির এটা আরেকবার রিপিট করুন, বাঁকানে। বাঁকানে চাইবে, তোমার যা উইশটা আছে সেটা বাঁকানে বলে তবে শিব মন্দিরে ঢুকবে। নন্দীজি কোথায় থাকে? শিব মন্দিরের বাইরে থাকে, একদম একদম। অনেক মন্দির শিবের সাথেই থাকে। শিবের সাথে কি আগে নন্দীজির কানে কানে চাইবে, সে শিবের কাছে গিয়ে প্রার্থনা করবে, ঠিক আছে। ওটা চলে যাবে। এই রেড হর্স আর হোয়াইট হর্স, এটা খুব কাজের জিনিস। এই দুটো দেখবে তো কি প্রাইস আছে। তোমাদের টাস্ক দিলাম। আর ইয়েলো ভাস, এটা তোমরা বিভিন্ন হাইওয়ে ধারে পড়ে যাবে, ঠিক আছে, এর ওখান থেকে নিয়ে নিতে পারো। এই যে রেমিডি কথা বললাম, এই রেমিডি কথা কত প্রাইস পাও দেখবে। আচ্ছা, আর এটা তোমরা অনলাইনে গুগলে পেয়ে যাবে, ঠিক আছে। গ্রিন লাস্ট গ্রিন ভ্যালি, এই ছবিটার প্রাইস কি আছে, ঠিক আছে। যে ধন্বন্তরী আমরা বলি, যে সেই ধন্বন্তরী, আর রাম অবতার, ঠিক আছে, ইষ্টের দেওয়ালে এই রাম অবতার ছবিটা সবাই লাগাবে। আর এই ভিলেজ পিকচার, ঠিক আছে। যাদের প্রপার্টি রিলেটেড প্রবলেম তারা এটা লাগাও, খুব তাড়াতাড়ি কাজ হয়। এগুলোর প্রাইস কি পড়ছে অ্যামাজন থেকে দেখে আমাকে কালকে কোটেশন করবে। কালকের ক্লাসটা একটু লেন্দি করবো, 10টা-15তে শুরু করব, রাত্রি 12:30 পর্যন্ত চলবে, ওকে, ঠিক আছে। কালকের ক্লাসটা কিন্তু 6 ডে না 7 ডে কালকে, ওকে। এই পর্যন্ত দেখলাম, এই রেমেডিগুলো নিয়ে আলোচনা করব এবং রেমেডিগুলো প্লেসমেন্ট এবং কালার, কালকে এগুলো নিয়ে পুরো কমপ্লিট করে দেবো। একটা প্রশ্ন ছিল, বলো। ওই আপনি যেটা বললেন ওই 1 গ্রাম পিতল, 1 গ্রাম তামা, 1 গ্রাম রূপোর যে আংটিটা, প্রথম বলেছি না ওটা তো আপনি মাঙ্গলিকের জন্য পড়তে বলেছিলেন, আজকে আবার বললেন চন্দ্রের জন্য পড়তে। চন্দ্রের জন্য কে বললো? চন্দ্রের জন্য, মঙ্গলের জন্য বলেছি। মঙ্গল আর চন্দ্র এক হলো। তুমি চন্দ্রের জন্য কি জানতে চেয়েছিলে? অশোকদা জিজ্ঞাসা করছিল না চন্দ্রের জন্য কিছু একটা। স্যার আমি জিজ্ঞেস করছিলাম চন্দ্রের জন্য। তখন আপনি তো রিংয়ের কথাই বললেন। না 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 না, সরি সরি সরি, চন্দ্রের জন্য কি চাইছো? চন্দ্রের জন্য একটা জিনিস করতে পারো, হোয়াইট কালারের মিষ্টি সোমবার করে দান করতে পারো। আর একটা জিনিস করতে পারো, 200 গ্রাম দুধ, 200 গ্রাম জল, 200 গ্রাম চাল, 200 গ্রাম বাতাসা শিবের মাথায় একটুখানি দিয়ে বাদ বাকিটা মানুষের মধ্যে ডোনেট করতে পারো। এটা সোমবার করে করতে পারো, ঠিক আছে। 12টা সোমবার করবে। এটা হচ্ছে নর্মাল রেমেডি। তারপরে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিতে পুরো পরপর শিখিয়ে দেবো। এক একটা মুনের 20টা রেমেডি, সানের 20টা রেমেডি, তারপর তোমার জুপিটারের 20টা রেমেডি, সবার 20টা করে রেমেডি আছে। যত ইচ্ছা রেমেডি আছে, যত ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবে যে কোনো প্ল্যানেটের একটা করে রেমেডি একবার করতে, ঠিক আছে। আর একসাথে তুমি 9টা গ্রহের রেমেডি করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মুনের রেমেডিটা আরেকবার বলতে বলো, আমি বলে দিচ্ছি। 200 গ্রাম দুধ, 200 গ্রাম জল, মানে জল মিন্স গঙ্গা জল, ঠিক আছে। আর 200 গ্রাম হচ্ছে বাতাসা, আর 200 গ্রাম অখণ্ড আতপ চাল। 4টেকে নেবে, নিয়ে শিবের মাথায় কিছুটা দেবে, দিয়ে ব্যাকলেন্স যেটুকু থাকবে সেটুকু দান করে দেবে। আর সঙ্গে সাদা মিষ্টি দেবে,
সোমবার করে। হ্যাঁ, ক্লিয়ার? বলো। বলছি স্যার, দুধ আর যে গঙ্গা জলটা বললেন ওটা তো দুটো একসাথে কখনোই মিশাবো না। দুধটা দিলে শিবের মাথায়, চালটা দিলে, হ্যাঁ স্যার। দুধটা দিলে, হুম চালটা দিলে, বাতাসে একটা বা দুটো দিলে, ঠিক আছে, দিয়ে হ্যাঁ মনস্কামনা করলে করে গঙ্গা জলটা দিয়ে দিয়ে দেবে। ঠিক অনেকেই না আছে। বাবার হ্যাঁ দুধ দিয়ে বাবার মাথাটাকে নোংরা করে চলবে। বাবা অত বাজে লোক না যে মাথায় দিয়ে গঙ্গা জল না, এটা অনেককে আমি দেখেছি, কিন্তু তাদের জীবনে ভালো। আমি বলেছি যে আপনি 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 রুম স্নান করতে গেলেন, আপনি স্নান করতে গেলেন, সাবান টাবান মাখলেন, মেখে আপনার বাড়ির কলের পাইপটা আমি বন্ধ করে দিলাম, তখন আপনার মাথাটাকে হয় বলুন তো? বাবাকেও তো তাই করছেন। বাবাকে একদম। দিন দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। সবসময় নিজেকে তো রিলেট করবে যে আজকে বাবার কাছে আমি চাইছি, তার মানে বাবা ওখানে জীবিত এবং বিদ্যমান। তাহলে আমিও যদি সেই জায়গায় থাকতাম, আমার ধরো আমি বসে আছি, আমার মেয়ে এসে বলছে বাবা 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 এটা দাও না, এটা দাও না, এটা দাও না, তো তখন কি হতো? আমাকে যদি এসে চুল এলোমেলো করে দিয়ে যেত, আমার গায়ে কিছু দিয়ে যেত, আমি রেগে যেতাম না ভালোবাসতাম? অবভিয়াসলি একসঙ্গে অতগুলো করলে তো রেগেই যেতাম, মনে একটু হলেও ক্ষোভ জন্মাতো, রাগ রাগ তো হতোই। করছিস কেন, দুষ্টুমি করছিস? তা বাবাও তো আমাদের বাবা ভালো বলে কিছু বলে না, কিন্তু সবসময় প্রসিডিওরটা ফলো করবে। আর লাস্টে কারণ গঙ্গা স্যার এটা 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 এই প্রসিডিওরটা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করলাম কারণ পৌরোহিত্যে আমাদের বলেছে, হয়তো অশোকদা জানেন, যে গঙ্গা জলের সাথে কোনো কিছু মেশানো মানে সেটা অ্যাকচুয়ালি সারমীয় বৃষ্টার সমান। গঙ্গা জল একদম গঙ্গা জল, একদম একদম গঙ্গা ঠিক জলের সাথে কোনো বলেছেন। কিছু মেশানোটা ঠিক নয়। মানে পৌরোহিত্যে আছে এটা স্যার, ভগবত মহাপুরাণেও আছে। ওই জন্য আমি রিলেট করলাম যে গঙ্গা জলের সাথে কি দুধটা মেশাবো না আলাদা আলাদা, যেমন বুঝিয়ে দিলেন যে সেপারেট, পুরোটাই সেপারেট। প্রথমে ওটা দেবো, তারপরে এটা দেবো, তারপরে এটা দেবো, তারপর গঙ্গা জল দিয়ে বাবাকে পরিষ্কার করে দেবো। আলাদাই তো করে প্রতীক। না আছে, শুধু স্নান না, অন্য ক্ষেত্রে আছে, যেটা গঙ্গা জলের সাথে জল মিশাই অনেক কিছু করে। ছাড়ো, বাদ দাও, ওটা অন্য অন্য জিনিস, ওটা অশোক তো জানেন, পৌরোহিত্যে আছে ওটা। স্যার শুনতে পাচ্ছি না স্যার, দুটোই মিউট হয়ে গেছে। অনেকে ঠাকুরের পুজোর সময় যে স্নান করায়, শুধু গঙ্গা জল দিয়ে স্নান করে না, এমনি জল দিয়ে স্নান করায়, এটা উচিত না। এবার দেখো, গঙ্গা জলে যেটা পাওয়াটা একটা চাপের, অনেকের কাছে বেশি থাকে না, তাই তাই কি বলা হয় যে জলের মধ্যে, নর্মাল জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে, এটা মানে বিধান দেওয়া, কিন্তু এটা ভুল, এটা ভুল। ঠাকুরকে স্নান করতে হয় পিওর গঙ্গা জল দিয়ে। কিন্তু যে আমরা না পাওয়া সূত্রে, যেমন আমাদের যখন ইয়ান্ত্রম লেখা হয়, ওটা লেখা হয় আনারের পেন দিয়ে। আনার মানে কি জানো? কি স্যার কি বললেন? আনার? আনার আনার মানে ডালিম, মানে যেটা বেদানা। বেদানা রস দিয়ে, রস দিয়ে, আচ্ছা। ময়ূরের পেখম দিয়ে সেটা লিখতে হয়। এবার দেখো, যে ক্লায়েন্টকে আমি দিলাম, ক্লায়েন্ট এখন বাইরে থাকে, ওখানে আনার দাম কোথায় পাবে, ভোজ্যপত্র কোথায় পাবে, এগুলো কোথায় পাবে? তার জন্য আমরা কি বলি যে আপনি সাদা কাগজে লাল পেন দিয়ে লিখবেন, এটা আমাদের বিধান দেয়। কিন্তু ভোজ্যপত্র ছাড়া ওটার অ্যাক্টিভিটিস কখনো তৈরি হয় না। এবার তাই জন্য কি করি, ক্লায়েন্ট পয়সা দিয়েছে, কাস্টমার লক্ষ্মী, আমরা পেঁচা, তাই জন্য আমরা কি করি, ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্টের হয়ে সেই টাইমে সেই যন্ত্রটা আমরা বানিয়ে নিই, বানিয়ে আমাদের ঠাকুরের স্থানে রেখে দিই। দ্যাট ইজ দ্য রুলস। পয়সা যখন নিয়েছে, সেই মানুষটার সার্ভিস দেওয়ার গ্যারান্টি এবং দায়িত্ব তোমার, তোমার তরফ থেকে তুমি সবটা করবে। এবার তারপরে যদি সে সাকসেস না পায়, তাহলে ভাববে তার কর্ম, কিন্তু তুমি তোমার কাজে কখনো কোনো গাফিলতি রাখবে না। ঠিক। হ্যাঁ বলুন, প্রসন্নবাবু বলুন। আমি বলতে চাইছি যে এই যে গঙ্গা জল নিয়ে এত সমস্যা হচ্ছে, কারুর যদি অসুবিধা থাকে বলবেন, আমি কুরিয়ার করে দেবো। দাদা আমার ওটাও নয়, ওটার জন্য পৌরোহিত্যে বিধান আছে, প্রবাহিত জল গঙ্গার সমান। যদি কোনো জল কন্টিনিউয়াসলি প্রবাহিত হচ্ছে, সেটা নর্দমার জল হোক, তবু সেটা গঙ্গা ধরা হয়। ওটা নিয়ে তুমি চাপ নিও না পছন্দ। না, আমি গঙ্গার খুব নিকটবর্তী জায়গায় থাকি, আমার বাড়ি থেকে গঙ্গা 1 কিলোমিটারও নয়, ঠিক আছে, আমার বাড়ি থেকে গঙ্গা 1 কিলোমিটার।
অর্ডার দিয়ে দেবো, কারণ কি বলতো আমরা উত্তরপ্রদেশে যখন মহাপূজা করতে যাই, মা দুর্গার পুজো করতে যাই না, ওখানে অ্যাকচুয়ালি সেই জলের ডাম বিক্রি হয়। তো কি করব, ওখানে থোড়ি তোমার গঙ্গা জলটা গঙ্গা জল বলে থোড়ি ওরা জানে, ওরা যে কোনো একটা নদীর জল নিয়ে নেয়। তো সেটাও দেখলাম কি ঘেটে ভগবত মহাপুরাণ বা পৌরোহিত্যে বিধান দিয়ে রেখেছে যে প্রবাহিত জল সবসময় মা গঙ্গার সমান, প্রবাহিত জল সবসময় প্রবাহিত হচ্ছে, নট কোনো জায়গায় স্থির আছে। তো সেই প্রবাহিত জল নিয়েই আমরা কিন্তু গঙ্গাকে আমন্ত্রণ জানিয়ে গঙ্গা জল শুদ্ধি করে তারপরে কিন্তু দেবী দেবতার মাথায় ঢালি। তা আমাদের যদি কিছু দরকার হয় প্রসন্দা অনেক অনেক ধন্যবাদ, সবাই মিলে অর্ডার করে দেবো, তুমি কুরিয়ারে পাঠিয়ে দিও। হ্যাঁ আমাকে বলো ভাই, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স জোয়ারের জল তুলে আমি তোমাদেরকে কুরিয়ার করে দেবো তোমাদের বাড়িতে। সবসময় জলের জল ইউজ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুক্লপক্ষে জোয়ারের জলই তুলি, কৃষ্ণপক্ষে জোয়ারের জলও তুলি না। প্রসন্ন বাবু বিশাল একটা ভালো জিনিস বললেন। দাদা তো প্রসন্দা আমাদের দাদা, সদ্য দাদা দারুণ না না, জিনিস। এটা আমার কোনো জ্ঞান না, এটা আমি আমার স্ত্রীর থেকে পেয়েছি নলেজটা, যে শুক্লপক্ষে তুলতে হয়, পূর্ণিমার দিন যদি তোলা হয় সব থেকে ভালো। তো ওই সময় জোয়ারের জল তুলে সেইটা পুজোর কাজে ব্যবহার করাটা সব থেকে ভালো। পূর্ণিমার দিনে গঙ্গার জল জলের মধ্যে তার মধ্যে পজিটিভ এনার্জিটা থাকে এবং অনেক বেশি থাকে, এবং কসমিক এনার্জিটা পুরো ভর্তি থাকে। ফলে একটা জিনিস ঠিক আছে, কারুর যদি লাগে আমাকে ব্যক্তিগতভাবে বলো, আমি তোমাদের বোতল ভরে 2 লিটার জল বোতল বা 1 লিটার জল বোতল ভরে আমি কুরিয়ার করে দেবো। এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো কাজের মধ্যে একটা সবারই কাজে লাগবে এটা, মানে জাস্ট মানে নট এ জোক, বাট এগুলো এটা একদম সত্যি রিয়েলি পছন্দ যেটা বললেন, একটুখানি মাথায় রাখবেন যদি কারো দরকার হয়। এটা আমাদের মধ্যেই, কারণ আমাকে যদি এখন 100 জন 200 জন বলে তাহলে আমি করতে পারবো না, অত সামর্থ্য নেই। ঠিক আছে, ওই পার্টিকুলার ওই ডেট ওই সিচুয়েশনে পছন্দ যেটা বললেন সেটা সত্যি বলছি সবারই জন্য খুব কাজের। আপনি প্রসন্ন বাবুর খুব কাছে থাকেন, আপনি গড়িয়া, প্রসন্ন বাবু হচ্ছে বাটানগর, দরকার বলে যাতায়াতের পথে কালেক্ট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাঁকুড়া, প্রসন্দাকে বলতে গেলে এখনই কুরিয়ার চার্জটা বেশি লেগে যাবে, প্রসন্দা কোনো বাসে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, বাসে তুলে দেবো, ঠিক, পরে কথা বলে নেবো তোমার সাথে, চাপ নিও না। লাগবে, এটা আমার লাগবে, খুব শীঘ্রই লাগবে স্যার জানেন। শহরে বা অশোকদার ওখানে মানে পূর্ব মেদিনীপুর দীঘায় একটা সেমিনার মতন করতে চাইছি। ঠিক আছে, মোটামুটি পূর্ব মেদিনীপুর স্যার, 1 মিনিট স্যার একটু ইন্টারাপ্ট করি। অশোকদা পূর্ব মেদিনীপুরের কোথায়? দীঘা পুরো দীঘার মানে প্রপার দীঘা না দীঘা থেকে কিছুটা আগে? দীঘা প্রপার দীঘা, নিউ দীঘাতে বাড়ি। আপনি কি এর আগে কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ ছিলেন? হ্যাঁ, এখনো এলআইসিতে আছি। ঠিক আছে, বুঝে গেছি। আমি পরে আপনাকে ডিটেলস দিচ্ছি, পরে আপনার সাথে কন্ট্যাক্ট করছি। আপনাকে আমি দেখেছি একটা সেমিনারেতে, অ্যাকচুয়ালি অংশিঙ্ক আর প্রিন্স কুমারের একটা কোম্পানিতে আমি ছিলাম। আমি পরে আপনার সাথে কন্ট্যাক্ট করছি। ওকে ঠিক আছে, আমিও ফোন নাম্বার নিয়ে ফোন করব। আমি তো বললাম তুমি মোবাইল নাম্বার ধরে বার করছো, কোথা থেকে কোথায় রিলেট হচ্ছে স্যার, কোথায় নিয়ে এলেন আমাদেরকে? তাই ইউনিভার্সিটি আছে তাই আসছো। তা আমার ইচ্ছা আছে একটা বাঁকুড়া, আর যেহেতু দাদা দীঘাতে আছে এখানে একটা সেমিনার করার। তো আমি চাই মোটামুটি 100-200 লোককে আপনারা জোগাড় করুন, যেটাকে বলা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং, মানুষকে সচেতন করা এবং তাদের বাস্তু সম্বন্ধে এবং তাদের লাইফের যে প্রবলেম সম্বন্ধে সেগুলো তাদেরকে একটু সচেতন করা। বাঁকুড়া আমি আর রাজেশ দা মার্কেটিং করে নেব, চাপ নেই। আমি দীঘাতে করে নেব স্যার। করুন, আমি আমার টিম নিয়ে যাব। ঠিক আছে, এইটুকু হেল্প করবেন, তাতে কি হবে আপনাদেরও জ্ঞান বাড়বে এবং আপনারাও নিজেদেরকে মিলে তুলতে পারবেন। এবং আমি পরিচয় করে দিয়ে আসবো, আপনাদের এখানে যাবতীয় সমস্যা অশোকবাবুর সাথে যোগাযোগ করবেন, অশোকবাবু আপনাদেরকে হেল্প করবেন। ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্টও হবে এবং সত্যি কথা বলতে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটাও বাড়বে, যেটা আমাদের ভুল ভাল হাবিজাবি জ্যোতিষী রাস্তাঘাটে বসে আছে একটা শিকড় নিয়ে একটা পাথর নিয়ে, তাদের থেকে অন্তত এরা সেফ থাকবে, এতটা টাকা পয়সা খরচা করবে না। ফালতু মানুষের রোজগারের টাকা পয়সাটা আমাদের রুরাল এরিয়ার বিশাল কষ্ট। সারাদিন খেটে রুটে আনছে, পরের দিন যে একটা কি বলছে 4000 টাকার আংটি লাগবে দিয়ে দিল একটা সাধু এসে, গল্প শেষ। এইভাবেই মানুষরা, যাই হোক, কোনো না কোনো তো একটা ওটার অ্যাটিটিউড আছেই, সেটা হলে তার ক্ষতি করে দিচ্ছে আরো বেশি। লাভ ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি।